আমি 9 লাখ টাকা ব্যাংকে সৌদি আরব গেছি, এখনো 9 মাস হয় নাই। শেখ হাসিনার কারণে আজ আমি বাংলাদেশে। শেখ হাসিনার কাছে যখন ফোন দিয়েছে, শেখ হাসিনা তখন বলছে যে আমরা নাকি রোহিঙ্গা, আমরা নাকি বাঙালি না। আমি এই প্রবাসী ভাইদের এই আন্দোলনের সাথে আমি একমত প্রকাশ করছি। তাদেরকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে না দেওয়া হয়, তাহলে এই মন্ত্রণালয়, আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গ্রাউ করে যতক্ষণ পর্যন্ত আমাদের এই ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থা করে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত গ্রাউ করে রাখা হবে। আমি অবিলম্বে বলতে চাই ডাক্তার ইউনূস স্যারকে, তিনি অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি। পৃথিবীতে তার যে গ্রহণযোগ্যতা আপনারা দেখেছেন, শুধু বিশ্বের বাজারে আপনার গ্রহণযোগ্যতা থাকলেই আমার দেশের মানুষের পেট ভরবে না। আমার দেশের অসহায় যারা এই ধরনের আন্দোলনের সাথে যারা হাত পা হারিয়েছে, যারা শহীদ হয়েছে, প্রত্যেকটা পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং অতি দ্রুত করতে হবে। শুধু সৌদি আরবে নয়, দুবাইয়ের যে প্রবাসী ভাইয়েরা আছে, ইতিমধ্যে ইউনূস স্যারের একক ক্ষমতা বলে তাদেরকে মুক্ত করা হয়েছে। আমরা এটাকে সাধুবাদ জানাই, কিন্তু তাদেরকেও দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। অন্যথায় এই প্রবাসী ভাইদের সাথে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন করে তুলব। আমি মোহাম্মদ আব্দুল জলিল, আমি সৌদি আরব মদিনা প্রবাসী। আমার দাবি একটাই, আমি 9 লাখ টাকা ব্যাংকে সৌদি আরব গেছি, এখনো 9 মাস হয় নাই। এই শেখ হাসিনার কারণে আজ আমি বাংলাদেশে। শেখ হাসিনার কাছে যখন ফোন দিয়েছে, শেখ হাসিনা তখন বলছে যে আমরা নাকি রোহিঙ্গা, আমরা নাকি বাঙালি না। তো আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা সৌদি আরব গেছি, বাংলাদেশ আমাদের কারণে চলতে আছে। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা কেন রোহিঙ্গা হতে যাব? আমরা কোটা আন্দোলন করতে গেছি আমাদের ভাইদেরকে নিয়ে, এখন আমরা কেন রোহিঙ্গা হতে যাব? আর আমার কথা হচ্ছে একটাই, যে আমরা মদিনাতে যতগুলা প্রবাসী ছিলাম, প্রায় 60-70 জন মানুষ ধরছে। আমাদের কোম্পানিতে 34 জন, আমাদের কোম্পানিতে 34 জন। যখন আমাদেরকে সিআইডিআই রাত থেকে ঘুম থেকে উঠে নিয়ে গেছে। আমার নাম মোহাম্মদ ইলিয়াস, আমি মদিনা প্রবাসী। আমার বাড়ি লালমাই উপজেলা, লালমাই থানা, কুমিল্লা উপজেলা। আমরা 17 জন ওইখানে কোটা আন্দোলনের মিছিল করেছিলাম। মিছিলের কারণে আমাদেরকে গ্রেফতার করে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যায়। আমরা ওইখানে 1 মাস 18 দিন ছিলাম। তারপর আমাদেরকে সফর জেল দিয়ে দেশে পাঠিয়ে দিয়েছে। আমাদের সবাই 7 মাস 8 মাস করে বেতন বাকি রয়েছে। আমাদের কোম্পানি কোনো বেতন দেয় নাই, টাকা পয়সা দেয় নাই আমাদেরকে। আমাদের ওইখানে সরকারের লোকদেরকে আমরা বললাম, ওরা বললো যে আমাদের কিছু বলার নাই, ওরা তোমাদের কফিলে জানে। ঠিক আছে, আমরা এখন আমাদের ইউনূস স্যারের কাছে একটাই আমাদের দাবি, আমাদের যে কোনো একটা কর্মসংস্থার ব্যবস্থা করে দেওয়া হোক, নইলে আমাদেরকে পুনরায় মদিনায় পাঠানো হোক, এটাই আমাদের দাবি।